শায়না, শায়না, কই গো? শায়না, শায়না, কই গো? শায়না, কোথায় গিয়েছিলা বলো তো? আমি এইভাবে এত ডাকছি, আমি তো ভয় খেয়ে গেছিলাম। বাইরে ছিলাম, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খেতে দিচ্ছি। তোমার শরীর ঠিক আছে তো? বললাম তো কিছু হয়নি, তুমি ফ্রেশ হয়ে ঘরে যাও, আমি খাবার নিয়ে যাচ্ছি। ঠিক আছে, তোমার যা ইচ্ছা। মাইনুল আছিস রে? ওই মাইনুল, মাইনুল কই রে? চিৎকার করছেন কেন? আপনাকে আমার বাড়িতে আসতে বারণ করিনি? তোমার মুখ দেখা লাগে আমি আসিনি, আসলে তোমার মুখ দেখতে আমাকে ঘৃণা লাগে। আমার ছেলেকে কদিন থেকে দেখা পাচ্ছি না, তাই আমি দেখা করতে আসলাম। আমার মুখ দেখার জন্য আসেনি তো কিসের জন্য এসেছেন? টাকা নেওয়ার জন্য? টাকা পয়সা নিলে আমার ছেলের কাছ থেকে নিব, তোমার বাবার কাছ থেকে আমি টাকা পয়সা নিব না। বাপ তুলে কথা বলবেন না বলে দিচ্ছি। তুমি বললে দোষ নাই, আর আমি বললি দোষ। মাইনুল আমার ছেলে, কথাটা ভুলে যায় না। যেমনি বাপ তেমনি ছেলে। মাইনুলের ছেলে হলে আমার মতনই হবে, আর তোমার তো ছেলে পিলে হইলো না, অনেকদিন হয়ে গেল, আর মনে হয় ছেলে পিলে হবেও না। আমার কিন্তু আবার ধৈর্য সীমা ছেড়ে যাচ্ছে। তোমাকে বিয়ে করে আমার ছেলে ধৈর্যটা হারিয়ে গেছে। ছি ছি ছি, আমি গ্রামে মুখ দেখাইতে পারছি না। এরকম করে বুঝছেন কেন গ্রামের লোকের দুহাই দিয়ে? কান পাতলি শোনা যায়, মাঝে মধ্যে এই বাড়িতে একটা ছেলে আসে, আর ওই জন্যই আমার ছেলে এখন নেশা করছে। আপনি আর আপনার ছেলে এক, জান তো এখন? মাইনুল কোথায় গেছে সেটা ঠিক করে বলো। কলকাতা গেছে। ঠিক বলছো তুমি, মাইনুল কিছু হয়নি তো? কি হবে, কিছু হয়নি, ও কলকাতা কাজে গেছে। আপনি জান তো এখন? আমার ছেলে তো আমাকে না বলে কোনো জায়গায় যায় না। কি সমস্যা আপনার? কদিন থেকে আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না, ওই জন্য আপনার কাছে আসলাম। কদিন থেকে আপনার ছেলেকে খুঁজে পাচ্ছেন না? এক সপ্তাহ হবে। আচ্ছা, আপনি আর আপনার ছেলে একসঙ্গে থাকেন? ছেলে আর বৌমা এক বাড়িতে থাকে, আর আমি আলাদা জায়গায় থাকি। আচ্ছা, আপনার ছেলে কি করে? আমার ছেলে একটা কাপড়ের দোকানে কাজ করে। আপনি কি আপনার বৌমাকে জিজ্ঞেস করেছেন আপনার ছেলে কোথায় গেছে? হ্যাঁ, জিজ্ঞেস করেছি, বৌমা বলেছে ছেলে কলকাতা গেছে। কলকাতা গেছে? তাহলে আপনার সমস্যা কিসের? ঠিক চলে আসবে বাড়ি। স্যার, আমার ছেলে অনেক দিন ধরে কাজ করছে, এতদিন ছেলে কোনোদিন বাইরে থাকেনি। আরে তখন প্রয়োজন হয়নি, এখন প্রয়োজন হয়েছে তাই আছে। স্যার, আমার বৌমার মতি গতি খুব একটা ভালো না, আপনি একটু খোঁজ করে দেখেন না আমার ছেলে কোথায় আছে। দেখুন, আপনি আর কয়েকদিন ওয়েট করুন, আপনার ছেলে ঠিক চলে আসবে, না হলে আমাকে খোঁজ দেবেন, আমি আপনার ছেলেকে খোঁজার ব্যবস্থা করব। কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, আপনি আসতে পারেন। এই, তুমি হোয়াটসঅ্যাপে কার সঙ্গে কথা বলছিলা? কেন আমি কথা বলতে পারবো না? না তুমি বলো না? হ্যাঁ আমি বলি, কিন্তু আমি কাজের বিষয়ে কথা বলি। হ্যাঁ, আমি আমার বন্ধুর সাথে কথা বলছিলাম। শুনো, বন্ধুর সঙ্গে কিভাবে কথা বলতে হয় আমাকে শেখায় না। হ্যাঁ, বন্ধুদের সঙ্গে কেউ লাভ রেখ দেয় কথাবার্তা বলে না। আমরা বলি তোমার মেন্টালিটি চেঞ্জ করো, নিচু মনের মানুষ কোথাকার। ও হ্যাঁ, আমি নিচু মনের মানুষ? তোমরা নোংরামি করবা আর আমি বলতে গেলে নিচু মনের মানুষ, তাই তো? কি নোংরামো কাজ করেছি এটা উল্টে পাল্টা বকছো? আমি উল্টা পাল্টা কথা বলছি? হ্যাঁ, শামিমকে আমরা একসাথে কলেজে পড়তাম,
তোমার ওর সঙ্গে এত প্রীত কেন এবার আমি বুঝতে পেরেছি। নিশ্চয়ই ওর সঙ্গে তুমি দেখা করেছো। কি ভুলভাল বকছো তুমি? আমি ভুলভাল বকছি? তোমার মোবাইলটা আমাকে দাও, তোমার মেসেজ আমি দেখাচ্ছি, দাও। আমার মোবাইল তোমাকে দেবো কেন? আমার প্রাইভেট বলে কিছু নাই। ও, আমার মেসেজ যখন তুমি দেখো তখন তো প্রাইভেসি বলে কিছু থাকে না। আমি তোমার বউ, আমি তোমার মোবাইল লাইটতে পারি? ফালতু মেয়ে একটা তুমি, অরিজিনালি। এই ভুলভাল বকো না, মুখ সামলে কথা বলো। তুমি মুখ সামলে কথা বলবা? হ্যাঁ, তুমি কি আমাকে মারবা? হ্যাঁ, লাও মারো মারো। শোনো, এর পরে যদি দেখি তুমি ওই ছেলেটার সঙ্গে কথাবার্তা বলেছো, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। বলো, আমাকে কি জন্য ডেকেছো? কালকে আমাদের বাড়ি পুলিশ এসেছিল, আমাদেরকে পালাতে হবে, কিছু ব্যবস্থা করলা? সবকিছু ঠিক আছে, তুমি অত টেনশন করো না। তুমি কি সত্যি আমাকে নিয়ে যেতে চাও? এমন করে বলছো কেন? আমাদের ব্যবসা ছেড়ে চলে গেলে হবে? জেলে গেলে ব্যবসা কি করে হবে শুনি? এই ব্যবসা তো অন্য জায়গায় হবে। দুদিন পর যদি লোকে জিজ্ঞাসা করে মালিক কোথায় গেছে, তাহলে কি বলবো? আমরা এখান থেকে পালিয়ে গেলে আরো বিপদ বাড়বে, কারণ দোষ না করলে মানুষ পালায় না। তাহলে এমন একটা কাজ করতে হবে, সাপও মরবে কিন্তু লাঠি ভাঙবে না। যা করবা তাড়াতাড়ি করো, বুড়ো শ্বশুরটা আমাকে সন্দেহ করতে লেগেছে, মাঝে মাঝে মনে হয় ধরে মেরে ফেলি। তুমি এক কাজ করো, তোমার সোনা দানা যা আছে কালকে আমাকে দিয়ে দিও। কেন? কারণ আমি তোমার সোনাগুলো নিয়ে পালাবো তাই। হাট, ঠিক করে বলো। তুমি আমার কাছে সোনা গয়না রেখে থানায় যাবা। থানায় গিয়ে কি বলবো? বলবে কি সমস্যা আপনার বলুন তো? স্যার, আমার স্বামী আমার সোনা দানা নিয়ে পালিয়ে গেছে। আপনার স্বামী আপনার সোনা দানা নিতে যাবে কেন? চাইলেই তো পেয়ে যাবে। স্যার, আমার স্বামী জুয়ে গেলে টাকা হেরেছে, আমার কাছে সোনা দানা চাইছিল, আমি দিইনি, তাই আমার সোনা দানা নিয়ে পালিয়ে গেছে। আচ্ছা, আপনার স্বামীর নাম কি? মাইনুল। কি করেছে? একটা কাপড়ের দোকানে কাজ করে। বাড়ি থেকে যাওয়ার সময় আপনার স্বামী আপনাকে কিছু বলেনি? কলকাতা যাবো বলে গিয়েছে, এক সপ্তাহ হয়ে গেল, কোনো বাড়ি ফিরেনি। সোনা গায়েব হয়েছে সেটা আপনি কবে বুঝলেন? আজকে এক জায়গায় যাবো বলে বাক্স খুলছে, বাক্সতে কিচ্ছু নাই। আপনার স্বামী চুরি করেছে সেটা কিভাবে বুঝলেন? চোরেও তো নিতে পারে। ওর কাছে একটা চাবি আছে। ঠিক আছে, আপনি যান, এই বিষয়টা আমি দেখছি। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। এই আখের, কোথায় থাকিস? সেদিকে আয় তো। হ্যাঁ স্যার, বলুন। আচ্ছা, কিছুদিন আগে একটা বয়স্ক লোক এসেছিল তার ছেলের নামে মিসিং ডায়েরি করতে। আচ্ছা, ওই ভদ্রলোকের নামটা জানিস? হ্যাঁ স্যার, ওই লোকটার নাম ছিল আফজাল। আচ্ছা, ওর ছেলের নামটা বলতে পারবি? ওর ছেলের নাম, হ্যাঁ স্যার, মাইনুল। শোন, আফজাল সাহেবকে একটা ফোন দে, আমার ওর সঙ্গে জরুরি দরকার আছে, থানায় আসতে বল। ঠিক আছে স্যার, এখনই ফোন করছি। আরে আফজল সাহেব, আসুন, বসুন এখানে। আপনার বৌমা এসেছিল মিসিং ডায়েরি করতে আপনার ছেলের নামে। আপনার বৌমা বলছে আপনার ছেলে নাকি জুয়া খেলে, গাঁজা খায়, বৌমায় জিনিসপত্র চুরি করে নিয়ে পালিয়েছে। একদম মিথ্যে কথা স্যার। জুয়া খেলা তো দূরের কথা, আমার ছেলে মদ গাঁজা কিচ্ছু খায় না। ওই মেয়ের পাল্লা পড়ে আমার ছেলে শেষ হয়ে গেল। কেন? শামীম নামে একটা ছেলের সঙ্গে প্রেম করে, মনে হয় ওরা দুজনে আমার ছেলেকে কিছু করেছে। শামীম, এই ব্যাপার? হ্যাঁ স্যার। আপনার ছেলে ওই বিষয়গুলো জানে? হ্যাঁ জানে, এই নিয়েই তো ওদের মধ্যে অশান্তি। সেই দুঃখে আপনার ছেলে চলে যায়নি তো? না না, আমার ছেলে আমাকে খুব ভালোবাসে। আমার ছেলের কাছে যখন যা চায় তখন তাই দেয়, আমার কোনো অভাব রাখে না। স্যার একটু দেখেন, নাহলে আমার বড় বিপদ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমার সঙ্গে চলুন আপনার ছেলে বাড়িতে। চলেন। স্যার, এটা হচ্ছে আমার ছেলের বাড়ি। দেখুন আপনার বৌমাকে। এই শাইনি বেরে আয়। বলেন স্যার। আপনার বাড়িটা সার্চ করব। আপনার কোনো সমস্যা আছে? কেন স্যার? প্রয়োজন আছে সেই জন্য। না 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 স্যার, সমস্যা নাই। থ্যাংক ইউ। তোমরা দুজন ঘরে গিয়ে তন্ন তন্ন করে খুঁজো, কিছু পেলে
আমার কাছে নিয়ে আসবে, ঠিক আছে? Yes, sir. যাও। স্যার কিছু তো পেলাম না। শুনেন, এই সপ্তাহে বাড়ি থেকে বের হবেন না। প্রয়োজন হলে আমি তোমাকে থানায় ডাকতে পারি। ঠিক আছে স্যার। চলুন আমার সঙ্গে, আসুন। হ্যালো, তুমি যেখানে আছে পালাও আর বাড়ি ফাঁকা করো। পুলিশ যখন তখন তোমার বাড়ি চলে যেতে পারে। হ্যাঁ আমি ঠিকই বলছি, পুলিশ আমার বাড়িতে এসেছিল। ঠিক আছে। স্যার এটা হচ্ছে সামিনের বাড়ি। চলো। শামিম, কে আছে? বাইরে আসো। ওই শামিম, বাড়িতে আসিস? বাইরে আয়, তাড়াতাড়ি বেরিয়ে আয়। আরে স্যার আপনি এখানে, আমাকে বলতেন আমি চলে যেতাম। আমার প্রয়োজন, আমি এসেছি। তোর কোনো সমস্যা আছে? না না স্যার, আমার কোনো সমস্যা নাই। সাইনাকে চিনিস? সত্যি করে বলবি, ওর ব্যাপারে আমি সব কিছু জেনে শুনে তারপর এখানে এসেছি। হ্যাঁ স্যার চিনি। আর পৃথিবীতে মেয়ে পেলি না? বিবাহিত মেয়ের প্রতি আসক্ত হলে? না মানে স্যার। আচ্ছা বলতো, সাইনার স্বামী কোথায় আছে? সাইনার স্বামী কোথায় আছে সেটা আমি কি করে বলবো? আমি জানি না স্যার। কনস্টেবল, ইয়েস স্যার। এই বাড়িটা সার্চ করতে হবে। তোর কোনো অসুবিধা আছে? না স্যার, কোনো সমস্যা নাই। কনস্টেবল, ইয়েস স্যার। এই শামিমের বাড়িটা তন্ন তন্নকে তালাশি করবে, ঠিক আছে? যাও কুইক। ঠিক আছে স্যার। স্যার কিছু একটা পেয়েছি। দেখাও কি আছে। এবার বুঝতে পেরেছি আসল তথ্য কি। বল, সেদিনকে কি ঘটনা ঘটেছিল বল। বলছি স্যার, বলছি বলছি। বল। লাশটা কোথায় পুঁতে রেখেছিস? চল দেখাবি। ধরো একে, নিয়ে আসো। চল, কোথায় পুঁতে রেখেছিস দেখাবি। চল। একটা ভালো সংসারকে তছনছ করেছিস তুই। এই থামো, লাশ কোথায় পুঁতে রেখেছিস বল। স্যার ওই পাঁচিলের ওই সাইডে আছে। চল। বল, মাইনুলকে কোথায় পুঁতে রেখেছিস বল। স্যার এখানে। এই উঁচু জায়গায়? হ্যাঁ স্যার।
কনস্টেবল, ইয়েস স্যার। ওই উঁচু জায়গাটায় কোদাল নিয়ে এসে খোঁড়ো। ওকে স্যার। ভালো করে খোঁড়ো। স্যার কিছু একটা। তুমি ওই লাশটাকে পোস্টমর্টমে নিয়ে যাও অ্যাম্বুলেন্সে করে, আমরা এদেরকে নিয়ে যাচ্ছি থানায়। ঠিক আছে স্যার। চল, এই তুমি আসো, আসো তাড়াতাড়ি। স্যার আমার ছেলের খোঁজ পেলেন? আই এম সরি আফজল সাহেব, আপনার কথা মতো যদি আমি আগে ব্যবস্থা নিতাম তাহলে হয়তো আপনার জন্য কিছু না কিছু করতে পারতাম। আপনি ভালো থাকবেন। বর্তমানে পরকীয়া আমাদের সমাজের সব থেকে বড় ব্যাধি। ভালোবাসা যেন নগ্নতায় ভরে গিয়েছে। অবৈধ সম্পর্ক এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে যে খুব সহজে কারো জীবন কেড়ে নিতে হাত কাঁপে না। আমাদের বিবেক বুদ্ধি অন্ধকারে হারিয়ে যাচ্ছে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, পরকীয়া বা অবৈধ সম্পর্ক থেকে দূরে থাকুন। পরকীয়া কখনো কারোর জন্য মঙ্গলযোগ্য হয় না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।